আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পরে রান্না করতে আসলাম, তাই আপনাদের মাঝে পুরো রেসিপিটা শেয়ার করছি। আজকে অনেকদিন আমি নিজের হাতে রান্না করছি না, আমার আম্মু রান্না করছে, তাই পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে নিজের হাতে রান্না করতে আসলাম, সেটা হচ্ছে খেসারি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাউর রেসিপি। চলেন শুরু করা যাক। আর অবশ্যই এই রান্নাটা অবভিয়াসলি সবাই পারে, ছোট বড়। আশা করি যারা হালকা পাতলা রান্না আইডিয়া আছে সবাই পারে। তো একটা জিনিস কি, চিংড়ি মাছটা কিন্তু তেলের মধ্যে ভেজে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটার অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর অবশ্যই কিন্তু চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে রান্না করার ট্রাই করবেন, কারণ আমি দেখেছি কাঁচা থেকে চিংড়ি মাছটা তেলের মধ্যে ফার্স্ট টাইম ভেজে ফেললে চিংড়ি মাছটা একটু শক্ত হয় এবং খেতেও মজা, আবার একটু ঘ্রাণও আসে। আমরা এখানে চিংড়ি মাছ, লবণ, হলুদ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এভরিথিং সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু অনেকে কিন্তু ফেলে দেয়। চিংড়ি মাছের খোসাটা কিন্তু একদম একদম ফেলা যাবে না। এটাকে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কারণ চিংড়ি মাছের খোসাটাও আমি কী করি, ফালাই না দিয়ে ওটাকে রেখে দিই। আর অনেক সময় দেখা যায় আমি অনেকগুলো অল্প অল্প চিংড়ি মাছ যদি রান্না করি, তাহলে কি করি, ওটার খোসাগুলো উপরে জমা করে যখন অনেকগুলো হয়ে যায়, তখন ওগুলারে ব্লেন্ডারে ব্লেন্ডি কিংবা শিলপাটা বেটে তারপর আমি তরকারির মধ্যে দিয়ে দিই। আমি কিন্তু চিংড়ি মাছের খোসা কিন্তু একদমই ফালাই না। আর যেই হয়ে যায় সেদিন তো ব্যাস, তাহলে তো আর জমানো লাগে না। আর চিংড়ি মাছের খোসা দিয়ে কিন্তু খাওয়া যায়, ভর্তা, আবার বিশেষ করে বড়া খেয়ে কিন্তু লাউ রান্না অনেক মজা। আর আমি এখানে অ্যাড করব রুই মাছে, রুই খাচ্ছে একদম। লাউটা কিন্তু বাজার থেকে একদম কচি এনেছি, কচি। আর যখন মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন পর্যায়ে দিয়ে দিয়েছিলাম খেসারি দিয়ে দিয়েছি। খেসারিটা আমরা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। লাউ বেশিক্ষণ লাগবে না, লাউ দিয়ে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কচি ছিল, অবশ্যই আপনারা খেসারিটারে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখ আমার খেসারি একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন যখন খেসারিটা হয়ে গেছে, এরপর যা দিব লাউটা একদম লাউটা বেশিক্ষণ রান্না করা, লাউ থেকে কিন্তু পানি বের যায়, তাই বেশিক্ষণ সময় লাউ রান্না করা লাগে না। শীতকালীন সবজি শীতকালে আপনি যাই তাই অনেক মজা, মানেই হচ্ছে লাউ। শীতে কিন্তু সব খেতে বেশি মজা লাগে। এটা যদি খেসারি হয় কিন্তু কথাই থাকে না। আমি সামথিং একটু পানি দিয়ে দিচ্ছি, লাউর মধ্যেও পানি, সেগুলো বের হয়ে যাবে। রান্নাটা কিন্তু ভালো হয়েছে, থাকুন। আশা করি যারা পারে না সিঙ্গেল বোনেরা, তারা খেয়ে
পাবেন। এখন হয়ে যাচ্ছে এ পর্যায়ে রুই মাছ টেস্ট হওয়ার জন্য রুই মাছ ইউজ করলাম। চিংড়ি মাছ যেহেতু দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, তার মাছের খোসা ছিল, ওকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো। তারপরও আবার জন্য এখানে দুইটা দিয়েছি রুই মাছের, একদম পুরাই ফাট হয়েছে লাউটা। অনেক মজা হয়েছিল লাউ। এই তো আমাদের লাউ রান্নার রেডি। এ পর্যায়ে আমরা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। পুরাই দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।